দোলের রং দিয়ে এবার রাইকে নিজের রঙে রাঙিয়ে নিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ঈশা এবং অঞ্জয় যখন সূর্যকে ফোন করে নেমন্তন্ন করতে থাকে দোলের দিন দোলের খেলার জন্য, ঠিক সেই সময় রাই আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে যে ঈশা, আমি সত্যিকার অর্থে তোমাদের প্রতি যথেষ্ট আমি কৃতজ্ঞ, নয়তোবা তোমরা আমার সেই হারিয়ে যাওয়া বন্ধুকে আমাকে ফিরিয়ে দিলে, তার উপরে তাকে নেমন্তন্ন করছো দোল খেলার জন্য। সত্যি আমি তোমাদের কাছে কতটা যে ঋণী হয়ে পড়ছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অন্যদিকে ঈশা বলতে থাকে যে আচ্ছা, এটাতে ঋণী হওয়ার কী আছে বলো তো? দোলের দিন তো সকলের বাড়িতেই সকলে যায়, তাহলে এখানে যদি সূর্যদা এখানে দোল খেলতে আসে আমাদের সাথে, তাহলে তো আমরা বলবো যেটা আমাদের সৌভাগ্য যে ওনার মতন একটা মানুষকে আমরা আমাদের মাঝে পাবো। অন্যদিকে সূর্যের এই কথা শোনা মাত্রই যখন অঞ্জনের দাদা বলতে থাকে যে আমি তো এটাই বুঝতে পারছি না, তাই এত আতিক্ষেতা কিসের ওই সূর্য নামক ওই লোকটাকে নিয়ে। এই লোকটা তো শুনেছি যে রাইয়ের খুব ভালো বন্ধু, তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, সেটাতে নিয়ে এতটা মাতামাতি করার তো কোনো কিছু নেই। আর রাই, তুমি ভুলে গেলে চলবে না কিন্তু যে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আমাদের আত্মীয় স্বজন সকলেই মিলে কিন্তু তোমার দিকেই তাকাবে সেদিন। আর তোমার সাথে সেদিন যদি তোমার সেই সূর্য বন্ধুর এত আধিক্যতা দেখতে পায়, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে ওরা কিন্তু হাজারটা প্রশ্ন করবে, আর সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমরা দিতে বাধ্য না। তাই নিজেকে একটু লিমিটে রাখার চেষ্টা করো, কারণ আমি সেদিন প্রোগ্রামে দেখলাম যে তুমি কতটা হাহাহিহি করছিলে ওর সাথে। তোমার ওর সাথে দেখা হওয়া মাত্রই যে কিসের এত দরদ ওর প্রতি উতলে পড়ে আমি সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে অঞ্চল বলতে থাকে যে কেন রে দাদা ভাই, তোর কি কোনো মতে হিংসা হচ্ছে যে রাইয়ের সাথে ওই সূর্য নামক ওই লোকটার অনেকটা ঘনিষ্ঠতা আছে, আর ওদের এই ঘনিষ্ঠতা দেখে তোর যথেষ্ট পরিমাণে আফসোস হচ্ছে যে ইস, তোর সাথে যদি রাইয়ের সেই ঘনিষ্ঠতা হতো তাহলে কতটা ভালোই না তোদের সম্পর্কটা হতো। তুই একদম টেনশন করিস না, আমরা তোর দিকটাও ম্যানেজ করে নেবো খুব ভালো করেই। কী বলো রাই? তখন রাই লজ্জা পেয়ে যায়। রাই বলতে থাকে যে তোমরা যে কী সব ভুলভাল বকো না। তখন অঞ্চলের দাদা বলতে থাকে যে আমার বইয়ে গিয়েছে, ওর মতন একটা মেয়েকে আমি পছন্দ করে বসবো, তোদের কী মনে হয় রে বলতো? ও আমাদের বাড়িতে একজন আশ্রিতা হিসেবে আছে আর চিরকাল এরকমভাবেই থেকে যাবে। তাই বলে আমি ওকে আমার স্ত্রী হিসেবে বা কোনো দিন আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠবে সেটা তোরা ভাবলেই বা কী করে? তখন ঈশা বলতে থাকে যে তাহলে দাদা ভাই, তোমার হঠাৎ করে সূর্যকে দেখে রাইয়ের সাথে এতটা জেলাসি ফিল কেন হচ্ছে বলো তো? সেটা তো জেলাসি ফিল হওয়াটা মোটেও ভালো লক্ষণ দেখা যাচ্ছে না। কারণ এরকমটা তো তখনই হয় যখন কিনা কেউ আরেকজনের প্রেমে পড়ে, আর আরেকজনের নিজের প্রেমিকাকে অন্য কারোর সাথে দেখলে পরে এরকম জেলাসিটা হয়। তুমি একবার নিজের মনকে প্রশ্ন করে দেখো। অন্যদিকে অঞ্জনের দাদা যখন রুমে চলে যায়, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনেক দিন বাদে সূর্যের সাথে অবশেষে আমার দোলের দিন দেখা হবে। সত্যিকার অর্থে সূর্য, আমার আর তর্স হয়েছে না তোমার সাথে কখন আমি দেখা করব, কতক্ষণে আমি আমার মনের কথাগুলো তোমাকে খুলে বলবো। আচ্ছা, সূর্যের থেকে তো আমি আমার অতীত জীবন সম্পর্কে কিছুটা হলেও ধারণা করতে পারবো, কারণ ও তো নিশ্চয়ই আমার অতীত জীবন সম্পর্কে কিছুটা হলেও আমাকে বলতে পারবে, কারণ ও তো আমার অতীতেরই একটা পার্ট। আর অতীতের পার্ট হিসেবে ও তো অবশ্যই আমার অতীত জীবন সম্পর্কে বা আমি কোন বাড়ির মেয়ে সব কিছু অবশ্যই জানবে, আর সব কিছু আমাকে অবশ্যই বলবেও, কারণ ও আমার কাছ থেকে লুকালে ওরই বা এটাতে লাভ কী হবে? হ্যাঁ, তাহলে বরঞ্চ আমি দোলের দিনই আমার অতীত জীবন সম্পর্কে সব কিছু খোলাসা করে সূর্যের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো, এটাতেই ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।